আলোচনার এই পর্বে আমি মাননীয় সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল কক্সবাজার ৩ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি উন্নয়নমুখী, যুগোপযোগী, কল্যাণমুখী বাজেট প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বাজেটের শুরুতে একটি গল্প দিয়ে আমার কথাগুলো শুরু করছি। মুঘল রাজপুত জাহাঙ্গীর একবার এ বাংলায় এসেছিলেন। তখন ইসলাম কুলি খাঁ ছিলেন বাংলার সুবেদার। মুঘল রাজপুতের জন্য থাকার ব্যবস্থা, এসের ব্যবস্থা এবং জলসাঘরের আয়োজন করা হয়েছিল। সেদিন পূর্ণিমার রাত ছিল। পূর্ণিমার রাতে জ্যোৎস্নায় আলোয় রাজপুত সেদিন বুড়িগঙ্গার পাড়ে এসে দাঁড়ালেন। রাতের বেলা নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে বুড়িগঙ্গার পানির দিকে তাকিয়ে দেখে রূপালী চাঁদের আলোর রশ্মি বুড়িগঙ্গার পানিকেও রূপালী রঙের চিকচিক করে ধারণ করে দিয়েছে। বিমোহিত রাজপুত সেই সময়ে দেখতে দেখতে বিমোহিত হয়ে কিছু সময় কাটানোর পরে দেখলেন কিছুক্ষণ আগে যে বুড়িগঙ্গার নদীর ছলাচ্ছল শব্দটি ছিল, যেই রূপালী চাঁদের চিকচিক প্রতিবিম্ব ছিল, সেটি এখন নেই। চারিদিকে শুধু কাদা আর কাদা। সেই সময়ে মুঘল রাজপুত পাশে দাঁড়িয়ে থাকা বাংলার সুবেদার ইসলাম কুলি খাঁকে বলল, সুবেদার কি হয়েছে? কিছুক্ষণ আগে আমি যে অপরূপ সৌন্দর্য দেখেছি সেই সৌন্দর্য কেন এখন নেই? কিছুক্ষণ আগে আমি যে পানির চিকচিক দৃশ্য দেখেছি সেটি এখন কেন শুধু কাদায় আর কাদায় ভরে গেছে? তখন সুবেদার বলেছিলেন, একটু আগে যে কাদা ছিল সেই সময়ে, একটু আগে যে পানি ছিল সেই সময়ে জোয়ার ছিল, আর এখন যে কাদা হয়েছে এখন ভাটার টান শুরু হয়েছে। এই বাংলা বড় বিচিত্র। এখানে যেমন শীতের হিমেল হাওয়া নিয়ে শরৎ আসে, তেমনি এখানে কালবৈশাখীর ফনা তুলে গ্রীষ্ম আসে। মুঘল রাজপুত তখনই বললেন, সুবেদার, এত বিচিত্র বাংলায় আমি আর থাকতে চাই না। আমার জন্য বজরা ফেলো, আমি এখনই চলে যাব। সেই সময়ে রাজপুত চলে গেলেন। এরপরে তিনি আর যে এ বাংলায় এসেছিলেন আমার গল্পে আর ততটুকু নেই। এই বাংলা বড় বিচিত্র। মাত্র ৪৪ বছরের মাথায় ৭০০ কোটি টাকা থেকে বাজেট আজকে ৩,৪০,০০০ কোটি টাকায় উত্তীর্ণ হয়েছে। আর পৃথিবীর কোথাও কোন দেশে ৭ বছরের মধ্যে বাজেট ৩ গুণ বৃদ্ধি পেয়েছে, তার নজির নেই। কোন দেশে নজির নেই ৭ বছরের মধ্যে ৩,৫০০ মেগাওয়াট বিদ্যুতের জায়গায় ১৪,০০০ মেগাওয়াট বিদ্যুতে উন্নীত হয়েছে। পৃথিবীর কোন দেশের ইতিহাসে নেই ১ বছরের মধ্যে ঘরে ঘরে কৃষকদের সার পৌঁছিয়ে দেয়া। পৃথিবীর কোন দেশে নজির নেই একদিনে, বছরের প্রথম দিনে ৩২ কোটি বই ছাত্রছাত্রীদের উপহার দেয়া। পৃথিবীর কোন দেশের ইতিহাসে নেই রিজার্ভ ৩ বছরের মাথায় ২৯ বিলিয়ন ডলারে উত্তীর্ণ করা। আর মাত্র ৩ বছরে খাদ্য সংকটের দেশকে খাদ্য রপ্তানির দেশে উন্নীত করা। পৃথিবীর ৭টি বছরে ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষের হাতে মোবাইল দেওয়া। পৃথিবীর কোন দেশে নজির নেই। সপরিবারে জাতির জনককে হত্যা করাও পৃথিবীর কোন দেশে নজির নেই। আর পৃথিবীর কোন দেশেও নজির নেই ১৭৫৭ সালের খুনিদের পরিণতি আর ১৯৭৫ সালের খুনিদের পরিণতি একই হওয়া। পৃথিবীর কোন দেশের নজির নেই। মাননীয় স্পিকার, ১৭৫৭ সালে সেই মিলন নিহত হয়েছিল বজ্রপাতে, আর মীর জাফর
নিহত হয়েছিল কুষ্ঠ রোগে। উমিচাঁদ পাগল হয়ে মারা যান মাত্র 1 বছরের মধ্যে। জগৎ শেঠ এবং স্বরূপ চাঁদকে মীর কাসেম নৌকা ডুবিতে হত্যা করেছিল। এমনি ভাবে লর্ড ক্লাইভ আত্মহত্যা করেছিলেন। মীর কাসেম মৃত অবস্থায় দিল্লির রাজপথে মীর কাসেমকে পাওয়া গিয়েছিল। আমাদের দেশেও 75-এর খুনিদের অবস্থা একই কায়দায় হয়ে গেছেন। খন্দকার মোশতাক কুষ্ঠ রোগে ধুকে ধুকে মরছেন। তেমনি করে মেজর ডালিম, মেজর নুররাম আজকে পাগল বেশে ছদ্মবেশে পৃথিবীর দিক বিদিক ঘুরে বেড়াচ্ছেন। মাঝে মধ্যে খবর বের হয় কানাডার রাস্তায় রাস্তায় বঙ্গবন্ধুর খুনিদেরকে পাগল অবস্থায় দেখা যায়। অনেকে ফাঁসির কাস্টে ঝুলেছেন। এই হচ্ছে বিচিত্র বাংলাদেশ, এই হচ্ছে বিচিত্র বাংলাদেশ। পৃথিবীর কোন দেশে নজির নেই। কমিউনিটি সেন্টার, সেই হেলথ কমিউনিটি সেন্টার শেখ হাসিনা দিয়েছিল বলে খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিলেন। পৃথিবীর কোন দেশে নজির নেই। এই যে শেখ হাসিনা যা যা ভালো কাজ করেছিলেন সেগুলো খালেদা জিয়া তিনি গ্রহণ করেননি। পৃথিবীর কোন দেশের নজির নেই একজন দায়িত্বশীল নেত্রী জঙ্গিবাদের পক্ষে স্থান নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেয়া। এই বিচিত্র বাংলাদেশ, এই বিচিত্র বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শক্ত করে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাথাপিছু বরাদ্দ বেড়েছে 2,709 কোটি টাকা। প্রতিটি সেক্টরে বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে আমদানি করা চালের মধ্যে 10% জায়গায় 25% বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। আমার মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রস্তাব যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর এমপিইউ ভুক্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি এমপিইউ ভুক্তির সহজীকরণের দাবি জানাচ্ছি। এমনকি নীতিমালা সহজীকরণ, যাতে নতুন স্কুল ও এমপিইউ ভুক্তি হতে পারেন। যেহেতু নতুন স্কুলগুলো দুর্গম এলাকায়, অনুন্নত এলাকায় জনস্বার্থে করা হয়ে থাকে, সেইগুলো আমি করার জন্য দাবি জানাচ্ছি। করদাতা সংখ্যা বৃদ্ধি করার জন্য আমি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জোর প্রস্তাব করছি। ভূমিহীন কৃষকদের করমুক্ত রাখার পক্ষে কথা বলছি। গ্রাম পুলিশ, বন বিভাগে কর্মরত, রেডিও টেলিভিশন সহ প্রতিটি সেক্টরে অস্থায়ী কর্মচারী যারা আছেন তাদের চাকরি স্থায়ীকরণ করেন সরকারি গেজেটভুক্ত করার জন্য বলছি। বিনিয়োগ নীতি সহজকরণ করার কথা বলছি। উচ্চ গতি সম্পন্ন মোটর সাইকেলের আমদানি নিষিদ্ধ করেন এই দেশে দুর্ঘটনা কমানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। বিশ্ব ইজতেমার ময়দানে সেখানে স্থায়ী তাঁবু নির্মাণের কথা বলছি। এই দেশের আলেম সমাজ, যাতে গরিব আলেম সমাজ সারা বছর তারা আল্লাহ আল্লাহ করে নামাজ পড়েন, তারা তাদের দিন যাপন করে থাকেন। জীবনের শেষে দারিদ্রতার কারণে তারা হজে যেতে পারে না। আগের মতো পানিপথে তাদের জন্য সস্তায় যাতে হজে যেতে পারেন সেই ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আমি জোর দাবি জানাচ্ছি। এবং রাষ্ট্রীয়ভাবে যাতে শুধুমাত্র এই রাষ্ট্রীয়ভাবে আমার আলেম সমাজ যাতে হজে যেতে পারেন তার উদ্যোগ নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ আমি মাননীয় ধর্মমন্ত্রীকে উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছি। এইভাবে বন মামলা প্রত্যাহারের পক্ষে কথা বলছি। আমার কক্সবাজার পর্যন্ত গ্যাস সম্প্রসারণের কথা বলছি। আজকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও উপজেলাকে আজকে উপজেলায় উন্নীতকরণের পক্ষে আমি প্রস্তাব করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। 150 বছরের পুরনো পৌরসভা কক্সবাজারকে সিটি কর্পোরেশনে রূপান্তরের পক্ষে আমি জোর দাবি জানাচ্ছি। বারুয়াখালী সেতু নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণের জন্য আমি প্রস্তাব করছি। ঈদগাঁ থেকে কক্সবাজার লাইন, এই দ্রুত গতির লাইন এখানে মৃত্যুকূপ হিসেবে পরিচিত। প্রতিদিন দুর্ঘটনায় এখানে অনেক পর্যটক নিহত হয়ে থাকেন। ঈদগাঁ থেকে কক্সবাজার পর্যন্ত এই 30 কিলোমিটার লাইন 4 লেন উন্নীত করার পক্ষে আমি কথা বলছি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেন এগিয়ে যাচ্ছেন? সাহসী, সৎ, নিষ্ঠাবান, কর্মঠ নেত্রী আমরা পেয়েছি বলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ এখন পৃথিবীর দ্বিতীয় দ্রুত প্রবৃত্তির দেশে পরিণত হয়েছে। আজকে শেখ হাসিনাকে আমরা পেয়েছি বলেই বাংলাদেশ আজকে বিশ্বের মানচিত্রে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নজরুলের বিদ্রোহী কবিতার মতো শেখ হাসিনাকে আমি বলতে চাই, যেন তুমি চির দুর্দম, দুর্বিনীত, তুমি মহাপ্রলয়ের নটরাজ, তুমি দুর্বার, তুমি চিন্ময়, তুমি মৃন্ময়, তুমি অজয়, অমর, অক্ষয়,
তুমি অব্যয়। আজকে শুধু একজন শেখ হাসিনার অভাবে আফ্রিকার মহাদেশের সেই শত শত ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত জাতিগুলো আজকে শান্তি চুক্তির সাড়া পাচ্ছে না বলে, উদ্যোগ হচ্ছে না বলেন, পৃথিবীর ৩০০ কোটি মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শেখ হাসিনা শুধু বাংলাদেশের 1 মিনিট। বিশ্বের উন্নয়নের মডেল। একজন শেখ হাসিনার অভাবে পৃথিবীর ১০০-এর উপরে দেশ এখনো দারিদ্র সীমার নিচে আছেন। একজন শেখ হাসিনার অভাবে পৃথিবীর ৩০০ কোটি মানুষ এখনো খাদ্য সংকটের মধ্যে দিন যাপন করছে। আজকে সেই শেখ হাসিনা আজকে আমাদের মাঝে আছেন। শেখ হাসিনা তিনি একদিনে সৃষ্টি হয় না। শেখ হাসিনা জাতির জনকের কন্যা, এই বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু তিনি ছিলেন বাংলার বীর, তিনি ছিলেন সাহসী নেতা। নিশ্চিত মৃত্যুদণ্ড যেন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় সেদিন কুর্মিটোলা বিমানবন্দরে জেনারেলদের সামনে সাংবাদিক ফয়েজ আহমেদকে বলেছিলেন, বঙ্গবন্ধু চিৎকার করেন, এই ফয়েজ, বাংলার মাটিতে থাকতে গেলে শেখ মুজিবের সাথে কথা বলতে হবে। বঙ্গবন্ধু মিনুয়ালি কারাগারে জেলার হাবিব খান যখন ফ্যান দিয়ে গিয়েছিলেন, সেই সময় বঙ্গবন্ধু হাবিব খান জিজ্ঞেস করেছিলেন, আপনার খাবারের মেনু 2 মিনিট। আপনার খাবারের মেনু পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা? বঙ্গবন্ধু জবাব দেন নাই। বঙ্গবন্ধু থেকে জিজ্ঞেস করেছিলেন, আপনার জন্য ডাক্তার ডাকবো কিনা? বঙ্গবন্ধু বলেছিলেন, তোমরা যখন আমাকে মারতে এনেছ, ডাক্তার ডেকে লাভ কি? বঙ্গবন্ধুকে দেখে ভুট্টো সাহেব বারবার 3 দিন এসেছিলেন সেই সাল্লার কোর্টে বঙ্গবন্ধুর যুক্ত ইশতেহার সাইন করে নেওয়ার জন্য। বঙ্গবন্ধু বলেছিলেন, তোমরা আমাকে মেরে ফেলার জন্য 10 মাস সময় পেয়েছ, তোমরা আমাকে মেরে ফেলো নাই কেন? তোমার এই যুক্ত ইশতেহারে বাংলার মাটিতে না যাওয়া পর্যন্ত আমি কোনোদিন সাইন করব না। এই সেই বঙ্গবন্ধু যাকে দেখার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার 14 দিনের অবকাশ যাপন ছুটি বাতিল করেন লন্ডনে এসেছিলেন। এই সেই ইন্দিরা গান্ধী, বঙ্গবন্ধু যার মৃত্যুর পরে ইন্দিরা গান্ধী টেলিফোন করেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিনের কন্যা শেখ হাসিনাকে বলেছিলেন, তোমরা ভয় পেও না, ইন্ডিয়া আছে, আমি আছি, তোমাদের মা আছে, তোমাদের পাশেই থাকবেন। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটু সেদিন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমার নেত্রীকে সেদিন তিনি সমবেদনা জানিয়ে বলেছিলেন, তোমরা যুগোস্লাভিয়ায় চলে আসো, যুগোস্লাভিয়া তোমাদের জন্য প্রস্তুত। আজকে এই সেই শেখ হাসিনা, এই সেই বঙ্গবন্ধু পৃথিবীর আহ্নিক গতির কারণে যেমন দিবারাত্রি সংগঠিত হয়ে থাকে, পৃথিবীর বার্ষিক গতির কারণে যেমন পৃথিবী সূর্যের চারিদিকে 365 দিনে একবার ঘুরে আসেন, তেমনি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ব্যতীত স্বাধীনতাও আসতো না, বাংলাদেশের উন্নয়ন হতো না, কখনোই সম্ভব ছিল না। তাই তো বক্তব্যের শেষান্তে বলি, শেখ হাসিনা তোমার তুলনা তুমি, জাতি তোমাকে কখনো যাবে না বলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।